আমরা যে ধরনের জ্ঞান অর্জন করতেছি, যে ধরনের শিক্ষা আমরা অর্জন করতেছি, আমরা কি চিন্তা করছি যে এই শিক্ষা কি আমাদের কোনো কাজে আসবে কিনা? দেখেন ভাই, শিক্ষা কিন্তু দুই ধরনের বা দুই প্রকার। শিক্ষা দুই প্রকার, একটা হচ্ছে জাগতিক শিক্ষা আর একটা দ্বীনি শিক্ষা। একটা হচ্ছে ইসলামিক শিক্ষা, একটা হচ্ছে জাগতিক শিক্ষা। জাগতিক শিক্ষা যদি আপনি অর্জন করেন তাহলে সেটা আপনি কিন্তু দুনিয়ায় শুধু খাটাইতে পারবেন। আপনি কিন্তু সেটা কবরের জীবন, আখেরাত, পরকাল, ফুলসিরাত এগুলোতে কিন্তু খাটাইতে পারবেন না। পক্ষান্তরে আপনি যখন দ্বীনি শিক্ষা গ্রহণ করবেন তখন কিন্তু আপনি কবরে গেলেও সেটা খাটাইতে পারতেছেন, কারণ আরবি সব জায়গায় চলে। আপনার দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা সব জায়গায় চলবে, পরকাল আখেরাত বলেন সব জায়গায় চলবে। এখন আপনি যদি জাগতিক শিক্ষা অর্জন করতে পারেন বা জাগতিক শিক্ষা আপনি অর্জন করতেছেন, আপনি আরবি পড়তে পারেন না, আলিফ বা তা সা জিম এগুলো আপনি পড়তে পারেন না, আপনি আরবি 29টা হরফই চিনেন না, আপনার হাল কী হবে আপনি একবার চিন্তা করেন। কবরের মধ্যে গেলে যখন ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবে, আরবিতে জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়্যুকা, আপনাকে কিন্তু ইংলিশে জিজ্ঞাসা করা হবে না, আপনাকে বাংলায় জিজ্ঞাসা করা হবে না, আপনাকে আরবিতে জিজ্ঞাসা করা হবে। এবং আপনি যে অ্যান্সারটা দিবেন এই অ্যান্সারটা কিন্তু আপনাকে আরবিতে দিতে হবে। পক্ষান্তর আপনি যখন রবের সামনে গিয়ে দাঁড়াবেন তখনও আপনার আরবি প্রয়োজন। সো দুনিয়াতে চলতে ফিরতে নামাজ পড়তে আরবি প্রয়োজন, কোরআন পড়তে আরবি প্রয়োজন, সব জায়গায় যখন দ্বীনি শিক্ষাটা লাগতেছে, সো আপনি জাগতিক শিক্ষা দিয়ে কী করবেন? যে জায়গায় আপনার হায়াতের কোনো নির্দিষ্টতা নাই সে জায়গায় আপনি জাগতিক শিক্ষা দিয়ে কী করবেন? জাগতিক শিক্ষার প্রয়োজন আছে দুনিয়াতে চলতে, বাট সেটা ক্ষণিকক্ষণের জন্য অল্প একটু হলেই চলে। কিন্তু দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা আপনার মাস্ট বি প্রয়োজন হবে। তো এই জন্য এমন শিক্ষা অর্জন করেন, জ্ঞান দিয়ে অর্জন করেন যে শিক্ষা আপনার দুনিয়াতে কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে।